বিএনপি মহাসচিব বোধহয় বলেছেন যে ছাত্ররা যদি রাজনীতিতে যুক্ত হয় তাহলে সরকারে আহ, থাকাটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এরকম একটা মন্তব্য তিনি করেছেন। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদেরও অবস্থানটা স্পষ্টই যে কেউ যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে যেহেতু এটা একটা বিশেষ পরিস্থিতি সরকার তার সরকারে থাকাটা নৈতিক জায়গা থেকে উচিত না, এটা আমি নিজেও মনে করি। এবং তবে এক্ষেত্রে যদি যারা ছাত্ররা এখন রাজনৈতিক দল খোলার কথা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি, সরকারে যে তিনজন ছাত্র উপদেষ্টা আছেন তারা যদি এই প্রক্রিয়ার সাথে না থাকেন তাহলে তো সেক্ষেত্রে কোনো বাধা নেই। আহ সেক্ষেত্রে কোনো বাধা থাকার কথা না। কিন্তু যেটা তিনি বলেছেন যে ছাত্রদের অংশগ্রহণ ছাড়া যে নিরপেক্ষ সরকারের যে ধারণাটা তিনি দিতে চেয়েছেন এটা তো মূলত আসলে ১/১১ সরকারের মতো, এবং ১/১১ সরকার আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগকে ৮ সালের নির্বাচনে ক্ষমতায় আনার জন্য পাটাতনটা তৈরি করেছে, এবং বিএনপিরও সেই সরকার নিয়ে এই সেম অভিযোগটাই আছে যে ১/১১ সরকার আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য পাটাতনটা তৈরি করে দিয়েছে শেষ মুহূর্তে গিয়ে। তো এটাও তো আমরা চাই না কোনোভাবে। আমরা একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, সংস্কার কার্যক্রমের পরে একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন আয়োজন করাটাই এই সরকারের মূল উদ্দেশ্য। তবে এই ক্ষেত্রে একই সাথে যখন বিএনপি মহাসচিব এই কথাগুলো বলেন সেক্ষেত্রে ওনারও একটা বিষয় মনে রাখা উচিত যে বিএনপিও নানা সময় বিভিন্ন সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে, রাষ্ট্রীয় পদে নিয়োগ কিংবা পদোন্নতির ব্যাপারে সরকারকে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। নানাভাবে আসলে তদবির করা কিংবা চাপ প্রয়োগ করা, এবং আইজি পরিবর্তন করার সময় এক ধরনের চাপ প্রয়োগ করার মতো পরিবেশও তৈরি করেছেন। সেক্ষেত্রে সরকারকেও কাজ করার স্বাধীনতাটা আসলে দেওয়া প্রয়োজন, নাহলে তো জনগণের কারো কারো